তো আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কোন টপিক নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা অনেক লেট করেই দিচ্ছি। এটা এটা আমার উচিত ছিল অনেক আগে দেওয়ার। তো তোমাদেরকে বলেছিলাম পুজোতে কি কি শাড়ি নেওয়া হয়েছে, যেহেতু আগে পিছে করে অনেক শাড়ি নেওয়া হয়েছে, সেই শাড়ির কালেকশানগুলো তোমাদেরকে একদিন দেখাবো। তো বলে রাখি, আমার শাড়ির সাথে সালোয়ার বলো, টপ বলো, জিন্স বলো, অনেক কিছু নেওয়া হয়েছে। তো আজকের শুধু শাড়ির টপিক নিয়ে চলে এসেছি, আজকে অন্য কিছু না। আর ব্লাউজ কিছু আজকে শেয়ার করছি না, এটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব, অন্য একটা পার্ট করে, না হলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো এর মধ্যে বলে রাখি নাইটিও ছিল, সেগুলো কিছুই আর আজকে তোমরা ভিডিওতে দেখে থাকো কোন দিন কী পরেছি না পরেছি। তো আজকে শুধু শাড়িটাই দেখাবো। তো তোমাদেরকে দেখানো যাক, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তো বলে রাখি ফার্স্টে এই শাড়িটা, এটা আমি পরেছিলাম বিশ্বকর্মা পুজোর দিন আমাদের মিলে, এটা পরে পুজোর দিন গেছিলাম। আর এটা কিন্তু কটনের, এটার সাথে ব্লাউজ পিস আছে, বাট আমি বানাইনি, আমি রেড কালার দিয়ে পরেছি। খুব সুন্দর শাড়িটা। তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা জানিও কমেন্টের মাধ্যমে। আর এটা তোলায় রেখেছি, আর আমি তো যেহেতু বাড়িতে শাড়ি পরি না খুব একটা। তারপরে চলে আসি ষষ্ঠীতে মনে হয় নাইটি টাইটি পরেছিলাম, যাই হোক ওগুলো আর বলছি না। তারপরে চলে আসি অষ্টমী। অষ্টমীতে কী পরে, অষ্টমী আমি যেহেতু পুজো দিতে পারিনি, তো সেদিনকার নতুন কিছু ভাঙিনি। না ভেঙেছিলাম, দাঁড়াও, অষ্টমী না সপ্তমীতে মনে হয় আমি পার্লারে গেছিলাম, কারণ আমার শরীর খারাপের জন্য আমি পুজোর মধ্যে পার্লারে গেছিলাম। সেদিনকে এই শাড়িটা আমি পরেছিলাম নাকি, ঠিক আমার আইডিয়া করতে পারছি না। যাই হোক, এটাও আমার নতুন শাড়ি, একদিনই পরা, পার্লারে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে, সেই দিন এই শাড়িটা পরেছি। আর পরার সৌভাগ্য হয়নি, যদিও শাড়িটা পরি না বলে। এই ছিল পুজোর আর একটা শাড়ি। কেমন কালার কম্বিনেশন তোমরা জানাতে ভুলো না। এবার চলে আসি, মাকে বরণ করতে গেছিলাম এই শাড়িটা পরে, উল্টো করে ভাঁজ করা। এটাও কিন্তু ব্লাউজ পিস সমেত ঢাকাই জামদানি, ঠিক আছে। শাড়িটা অসাধারণ, সবাই বলেছে, বিশেষ করে আমার মা। আর ব্লাউজ পিসটা আমি বানাইনি, আমি রেড কালার ব্লাউজ কিনেছিলাম, খুব সুন্দর, সেটা দিয়ে পরেছিলাম। এটা আমার দুবার মনে হয় পরেছি, হ্যাঁ, এক বরণ করতে আর একটা হলো মায়ের মন্দিরে পুজো দিতে। তো সেটা যেহেতু কোনো ভিডিও করিনি বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এরপরে চলে আসি লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোতে পরেছিলাম আমি ঘরে এই শাড়িটা। তোমরাও জানো এই শাড়িটা কতটা সফট আর কতটা কি, তোমাদেরকে নতুন করে আর কিছু বলার নেই। তো এই শাড়িটার সাথে ব্লাউজ পিস নেই, যদিও ব্লাউজ পিস থাকলে অবশ্যই তোমাদেরকে বলতাম, আর থাকলে ভালো হতো। এটার এই কালার ছিল। তো এটা আমি পরেছি লক্ষ্মী পুজোর দিন ঘরে। তো এর সাথেও আমি একটা ব্লাউজ ক্যারি করেছি, সেগুলো তোমাদের পরে অন্য ভিডিওতে দেখাবো। তো তারপরে চলে আসছি আমার ভীষণ একটা প্রিয় কালার, মানে কি বলবো, জাস্ট ওয়াও, মানে এত সুন্দর। এটা আমি পরেছিলাম ভাইফোঁটার দিন। এই শাড়িটা ভীষণ সফট, এটা হলো চান্দিনী সিল্ক। তো কালারটা দারুণ। আর এটাও আমি 2-3 বার পরেছি, যেহেতু কালারটা এত সুন্দর আর ভীষণ নরম, মানে তোমরা দেখলেই বুঝতে পারবা ভীষণ নরম শাড়ি। তো এরপরে আসি আর একটা শাড়ি। এই শাড়িটা কিসে পরেছি, কিন্তু কিসে পরেছি ঠিক মনে করতে পারছি না। এটাও খুব সুন্দর। আর এই একটা শাড়ি আমার বাইরে থেকে কেনা, যা দেখছো সব আমার নিজের কালেকশানের থেকেই নেওয়া। খুব সুন্দর এই শাড়িটাও, এরও ব্লাউজ পিস আমি বানাইনি। আমি মানে সবকটা ব্লাউজ আমি বানাই না, মানে আমার অন্য কালার বানানো থাকে বা কেনা, সেগুলো দিয়ে আমি ক্যারি করি। এটা বানাইনি, তো ভেবেছিলাম বানাবো। লাস্ট যে শাড়িটা দেখাতে যাচ্ছি, এটা এখন অবধি ভাঁজ ভাঙিনি, তোমাদেরকে দেখাই কেমন লাগছে তোমরা জানিও। কালারটা অনেক দিনের আশা ছিল, এই কালার দুটো মিক্সড করে, মানে এই কালার কম্বিনেশনটা আমার এত ভালো লাগে যে একটা শাড়ি নেব। এটা কিন্তু ভীষণ ওয়েট আছে জানো তো। আর
কেমন হয়েছে তোমরা জানাতে ভুলো না এই শাড়িটা। এটা এখনও পরিনি, এর ব্লাউজটা বানিয়েছি, রেখে দিয়েছি কোনো সেরকম একটা বিয়ে বাড়ি পেলে বা নিজেদের কোনো একটা কোনো কী বলবো অনুষ্ঠান হলে সেটাতে পরার জন্য। তো তোমরা প্লিজ জানিও। আর এটাও কিন্তু আমার থেকে নেওয়া, আর আমার কিছু কাস্টমার তারাও নিয়েছে সেম, বাট কালার আলাদা। তো তোমাদের যদি এর মধ্যে কোনো শাড়ি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা চাইলে সেম তোমরা পেয়ে যাবে। এই ছিল আমার পুজোর, আপাতত মনে পড়ছে এই কটা শাড়ি। তো কেমন হয়েছে তোমরা জানাতে ভুলো না। আর জামদানি যেটা ব্লাউজের সময় ওটা আমার কাছে এখনও পেয়ে যাবে, দুটো কালার আছে, তোমরা চাইলে বলো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আমার শাড়ি কালেকশন তোমাদের সাথে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে তোমরা জানাতে ভুলো না। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।